আলাইকুম। এটা হচ্ছে আমাদের কমলা বাগান। এটা জাত হচ্ছে আপনার দার্জিলিং কমলা। যে আপনারা যারা কমলা খাইছেন বা দেখছেন, দার্জিলিং কমলার সাইজটাও জানেন। সুন্দর একটা সাইজ, সুন্দর একটা কমলার জাত। কমলা হচ্ছে আপনার 8 ফিট বাই 8 ফিট দূরত্বে প্রত্যেকটা গাছ আছে। তার মাঝামাঝিতে আপনার এই যে পেয়ারা গাছ, সাথী ফসল হিসাবে পেয়ারা গাছ। তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, ওই পাশে রসুন, যে ওই পাশে শসা, ওই পাশে দেখেন কুমড়া। তার পাশাপাশি হচ্ছে আপনার জব। এটা হচ্ছে আপনার গরুর ছাগলে খাওয়ানোর জন্য। এই কমলাটা প্রায় 12-15 বছর পর্যন্ত আপনার খাইতে পারবেন। আর যে পেয়ারা গাছ দেখেন, এটা হচ্ছে আপনার 3 বছর 4 বছর পর্যন্ত খাওয়া যায়। তো পেয়ারা গাছ 1 বছর পর থেকে আপনার পেয়ারা ধরা শুরু করে। আর কমলা গাছ হচ্ছে আপনার প্রায় 2 বছর হলে কিছু কিছু গাছে পেয়ারা কমলা হয়তো বা আসবে, আশা করা যায়। তো আমাদের কমলা পূর্ণাঙ্গ ধরার হতে হতে আপনার পেয়ারা আমাদের খাওয়া শেষ হয়ে যাবে, আশা করা যায়। আর মাঝামাঝিতে আপনার ফাঁকা পড়ে রয়েছে, এই জন্য এই যে পেঁয়াজ গাছ, পেঁয়াজ মোটামুটি মাসাল্লাহ দিলে অনেক সুন্দর মোটা হয়েছে। এই যে কয়েকটা পেঁয়াজ আপনাদের তুলে দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটা সাইজ। মাঝে মাঝে আপনার কিছু বরবটি গাছ, তারপর হচ্ছে মূলা গাছ। মূলা গাছ, ওই যে মূলা দেখাচ্ছে। এই যে অনেক মোটা হয়েছে মূলা। এই যে তারপর হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছ ছোট, এখনো ফল ধরা শুরু করে নাই, ধরবে আশা করা যায় খুব। এই যে একটা গাছ, টমেটো গাছ অনেক বড়, এটাতে মনে হয় ধরছে কয়েকটা। এই যে টমেটো। ওই যে দূরে যা আপনার যাহা দেখেন, ওইটা হচ্ছে আপনার শসা গাছ ছিল। শসা গাছ পানির অভাবে শীতে প্রচণ্ড শীত, তো শীতের জন্য বেশি ধরতে পারে না, অল্প কিছু ধরে মারা গেছে। এই দূরে দেখাচ্ছে পারছেন, ওইটা হচ্ছে আপনার কুমড়া, মিষ্টি কুমড়ার গাছ, যাহা বেশ কয়টা ধরছে। তো দেখাচ্ছে আপনাদের এই যে কুমড়া গাছ, সাথে পালং শাকও আছে। কুমড়া কিছু ধরছে, এই যে ছোট গুটি, ওই যে একটা, ওই যে পেয়ারা ফুল ধরছে। পাও একটা বড় একটা কুমড়া দেখাচ্ছে, এই যে